राधे राधे नमस्कार। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, নভেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে জেনারেল প্রেডিকশন নিয়ে আজকের আলোচনা। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, 4টে গ্রহ তার গোচর পরিবর্তন করছে। বুধ এক মাসের মধ্যে 2টো রাশি পরিবর্তন করছে এবং রবি তার রাশি পরিবর্তন করছে, শুক্র তার রাশি পরিবর্তন করছে এবং সমভাবে শনি বক্রী থেকে মার্গী অবস্থায় যাচ্ছে। তাই এই যে গ্রহের গোচর পরিবর্তনের ফলে কী প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে দিতে চলেছে সে নিয়েও আজকে আলোচনা করব। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আজকে যে আলোচনা সেটা কিন্তু চন্দ্র রাশি হিসাবে গণনা, জেনারেল প্রেডিকশন। কিন্তু এক্ষেত্রে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট দেখতে হবে। সেখানে যদি গ্রহের অবস্থান সঠিক না থাকে, সেখানে ক্রূর গ্রহ যদি খারাপ রাশির ঘরে বসে থাকে, খারাপ গ্রহের সাথে বসে থাকে, খারাপভাবে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ ফল দিতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মছকে মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে, ছায়াদোষ তৈরি হয়েছে, পিতৃদোষ তৈরি হয়েছে, কাল সর্পদোষ তৈরি হয়েছে। তো এই যদি দোষগুলো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু একটু কম প্রভাব কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ যে সুপ্রভাব বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং অন্যান্য গ্রহের যে গোচর পরিবর্তনের ফলে যে সুপ্রভাব পাওয়া দরকার তার থেকে কিছুটা হলেও কিন্তু বঞ্চিত থাকবেন। তবে মোটামুটিভাবে সকলের ক্ষেত্রে এই যে প্রেডিকশান কার্যকরী হবে। তাই চটপট আমরা দেখে নেব নবগ্রহের প্লেসমেন্ট কোথায় রয়েছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকার যে ছক রেডি হয়েছে। তার আগে একটা কথা আপনাদের রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা, আমার প্রেডিকশান যদি বুঝতে সুবিধা হয় লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যাই হোক, আমরা ছকে দৃষ্টি নিক্ষেপ করব যে গ্রহের অবস্থান কোথায় রয়েছে। যে মঙ্গল এবং বুধ অবস্থান করছে, চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে, পঞ্চমভাবে শনিদেবের অবস্থান রয়েছে, নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে, দশমভাবে কেতুর অবস্থান রয়েছে, দ্বাদশভাবে সূর্য এবং শুক্র সমভাবে অবস্থান করছে। প্রথম আমরা যেটা চলে আসব সেটা হলো হেলথ কেমন যাবে, নেচার কেমন থাকবে। অর্থাৎ হেলথ এবং নেচার দুটোই আমরা দেখে থাকি ফার্স্ট হাউস থেকে। তাহলে বৃশ্চিক রাশি রাশিয়াধিপতি লর্ড মঙ্গল হয়ে থাকে। তাহলে নভেম্বর মাসে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে? মঙ্গলের অবস্থান রয়েছে ফার্স্ট হাউসে। অর্থাৎ মঙ্গল তার মঙ্গলের জায়গায় অবস্থান করছে এবং সমভাবে বুধ মঙ্গলের সাথে অবস্থান করছে ফার্স্ট হাউসে। নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানের দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। আমরা প্রত্যেকেই জানি মঙ্গল সাহস, মঙ্গল পরাক্রম, মঙ্গল এনার্জি। এই সময় কিন্তু আপনারা খুব এনার্জেটিক হবেন, সাহসী হবেন, পরাক্রমী মনোভাব আপনার মধ্যে থাকবে, হার্ডওয়ার্ক ডিটারমিনেশন আপনার মধ্যে থাকবে, পরিশ্রম করার মনোবল তৈরি হবে। এই সময় সাহস উদ্যমের সাথে যে কোনো কাজ আপনারা সমাপ্ত করতে পারবেন। এই সময় দেহভাবে যখন মঙ্গলের অবস্থান থাকে তখন ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয়। পুরনো যদি ব্যাধি কোনো থেকে থাকে সেই ব্যাধি থেকে রোগমুক্তি কিন্তু এই সময় ঘটবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, বুধের অবস্থান 9 নভেম্বর পর্যন্ত ফার্স্ট হাউসেই থাকবে, মঙ্গলের সাথে অবস্থান হবে। এক্ষেত্রে একটু গলার সমস্যা হতে পারে, কোনো মহিলাদের গাইনোর সমস্যা হতে পারে, ইনফেকশন রিলেটেড কোনো সমস্যা হতে পারে, কিন্তু সেটা 9 নভেম্বর পর্যন্ত এই সমস্যা থাকবে। 10ই নভেম্বর থেকে কোনো সমস্যা থাকবে না, দেহভাগ খুব ভালো থাকবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো মঙ্গল এবং বুধ যখন সমভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অথবা আপনার নিকটস্থ কোনো পরিবারের লোককে কোর্টে অথবা থানায় কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে, আইনগত ব্যাপারে জড়িয়ে যেতে পারেন। 9 নভেম্বর পর্যন্ত এই সমস্যা থাকবে, 10ই নভেম্বর থেকে কিন্তু এই সমস্যার সমাধান হবে। এই সময়টা বিশেষ করে আপনাদের কনফিডেন্স প্রচণ্ড লেভেলে বেড়ে যাবে, যে কোনো কাজ খুব সহজেই আপনারা সমাপ্ত করতে পারবেন। কিন্তু মঙ্গল যখন ফার্স্ট হাউসে থাকে একটু মাথা গরম করায়, একটু স্ট্রাবান নেচারের তৈরি করে, সেই দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। একটু বাক সংযমী হতে হবে, যে কোনো কাজ আপনাকে বুঝে ধীরে সমাপ্ত করতে হবে। ওভার কনফিডেন্ট হয়ে পড়বেন না যে আমি সমস্ত কিছু করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। এরপর যেটা চলে আসবো সেটা হলো বিদ্যাভাব। অর্থাৎ বিদ্যাভাব আমরা কোথা থেকে দেখে থাকি? পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যাভাব দেখে থাকি। পঞ্চমের লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, বৃশ্চিক রাশির যোগ কারক গ্রহ দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। পঞ্চম ভাবের লর্ড নবম ভাবে ভাগ্যস্থানে বসে আছে। দেবগুরু বৃহস্পতি নিজেই বিদ্যা জ্ঞানের কারক গ্রহ।
এবং নবম স্থানে বসে থেকে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে, অর্থাৎ বিদ্যাস্থানে পড়ছে। এক্ষেত্রে বিদ্যার্থীর ক্ষেত্রে বিশেষভাবে এই মাসটা, নভেম্বর মাস, খুব শুভ। 5 ডিসেম্বর পর্যন্ত এডুকেশন খুব ভালো হবে। এই সময় যদি এক্সাম থাকে তাহলে এক্সামে আশানুরূপ আপনারা রেজাল্ট পাবেন। এই সময় যদি কোনো পরিবর্তন করতে হয়, কারণ নবম ভাব হলো পরিবর্তনের ভাব, 3 নম্বর ভাব, নবম ভাব এবং 12 ভাব হলো পরিবর্তন, চেঞ্জিংয়ের ভাব বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এই সময় কোচিং চেঞ্জ করা, এই সময় সাবজেক্ট চেঞ্জ করা, টিচার চেঞ্জ করা, স্কুল চেঞ্জ করা, এই সময় কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, কোথাও ফর্ম ফিল আপ করা, এই সময় কিন্তু খুব ভালো মাস, অর্থাৎ এডুকেশন ক্ষেত্রে কিন্তু খুব শুভ মাস। এছাড়াও নবম ভাব থেকে হায়ার এডুকেশনকে রিপ্রেজেন্ট করে থাকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নবমভাবে বসে আছে। যারা মনে করছেন দূরের স্থানে গিয়ে যাত্রা করে পড়াশোনা করবেন, সেক্ষেত্রেও খুব শুভ হবে, বা হায়ার এডুকেশনের সমস্ত ক্ষেত্রে এই সময় শুভ। অর্থাৎ নতুন সাবজেক্ট নিয়ে যদি জ্ঞান সঞ্চয় করতে চান, জ্ঞান আরোহণ করতে চান, ভবিষ্যতে কিন্তু এর মাধ্যমে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, জীবনে বিভিন্ন পর্যায়ে উন্নতি হবে। অর্থাৎ এডুকেশনের ভাগ খুব ভালো। এরপর যেটা চলে আসবো সেটা হলো এই স্থান থেকে আমরা দেখে থাকি লাভ রিলেশন, অর্থাৎ লাভ রিলেশন কেমন থাকবে। এই লাভ রিলেশনে অর্থাৎ পঞ্চমভাবে শনি মহারাজ বসে আছেন, এবং শনি মহারাজ আমরা প্রত্যেকে জানি একটু আর্গুমেন্ট করায়, অর্থাৎ মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে বসে আছে, আপনার একটু মাথা গরম হবে, আপনি একটু স্টাবার্ন নেচারের হয়ে যাবেন, আপনারও যে সঙ্গী বা সাথী থাকবে সেও একটু স্টাবার্ন নেচারের হবে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, নবমভাবে যখন দেবগুরু বৃহস্পতি শনির ওপর দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ পঞ্চমভাবে যখন দৃষ্টি দেবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বহুদিন ধরে কথাবার্তা বন্ধ হয়ে থাকে, এই সময় কিন্তু রিলেশনকে দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে। অর্থাৎ লাভ রিলেশন যতই খারাপ হোক না কেন, এই সময় দেবগুরু বৃহস্পতি এই সম্পর্ক কিন্তু ঠিকঠাক জায়গায় নিয়ে আসবে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে সন্তানের ভাব, অর্থাৎ সন্তান এই পঞ্চম ভাব থেকে দেখা হয়ে থাকে, এবং নবমভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছে। দেবগুরু বৃহস্পতি নিজেই সন্তানের কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি যখন পঞ্চমভাবে থাকবে, এই সময় কিন্তু সন্তান কনসিভ করতে পারেন, এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যাদের সন্তান আছে, সন্তান নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থাকে, এই সময় দুশ্চিন্তার কিন্তু সমাধান ঘটবে, এবং সন্তান থেকে আপনার প্রাপ্তি যোগাবে। সন্তান থেকে যে পাওনা গণ্ডা আপনি বুঝে নিতে পারবেন, সন্তানের কেরিয়ারে গ্রোথ হবে। যদি সন্তান এডুকেশন করে, অর্থাৎ পড়াশোনা করে, সেই এডুকেশন কিন্তু ভালো হবে, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে তার সাফল্য আসবে, অর্থাৎ সন্তানের জায়গা থেকেও খুব শুভ। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, পঞ্চমভাবে যখন শনি মহারাজ বসে থাকে, আমরা প্রত্যেকেই জানি শনি কিন্তু কর্ম প্ল্যানেট বলা হয়ে থাকে, অর্থাৎ কর্মের দেবতা শনি মহারাজ। এফোর্ট কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, এই সময় যদি সঠিকভাবে আপনারা এফোর্ট দিতে পারেন, তাহলে এই মাসটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব সাপোর্টিভ মাস হবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে। চতুর্থভাবে যখন রাহুর অবস্থান থাকে, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকার মা বাবার জায়গা থেকে কিন্তু একটু শারীরিক সমস্যা আসতে পারে, যে কোনো হসপিটাল নার্সিংহোমে কিন্তু একটু খরচা হতে পারে, সেই ব্যাপারে বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর চলে আসবো ম্যারিড লাইফ নিয়ে। তাহলে ম্যারিড লাইফ আমরা কোথা থেকে দেখে থাকি? সপ্তম ভাব থেকে দেখে থাকি। তাহলে সপ্তম ভাবের লর্ড হলো শুক্র, অর্থাৎ শুক্রের অবস্থান কোথায় রয়েছে? 12 হাউসে শুক্রের অবস্থান রয়েছে, এবং বৃহস্পতি অবস্থান নবমভাবে রয়েছে, এবং ফার্স্ট হাউসে মঙ্গল বুধ সমভাবে অবস্থান করছে। মঙ্গল এবং বুধের সপ্তম দৃষ্টি সপ্তম হাউসে পড়েছে। আবার দেখতে গেলে শনি মহারাজ অবস্থান করছে পঞ্চমভাবে, তার তৃতীয় দৃষ্টি সপ্তম হাউসে পড়ছে। অর্থাৎ মঙ্গলের দৃষ্টি যখন সপ্তমভাবে পড়বে, এবং যখন শনিদেবের দৃষ্টি সপ্তমভাবে পড়বে, এক্ষেত্রে কিন্তু আপনার এবং আপনার লাইফ পার্টনারের উভয় ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসবে। অর্থাৎ উভয় কিন্তু একটু জেদি হবেন, যে কোনো ব্যাপারে, ছোটোখাটো ব্যাপারে কিন্তু আপনারা নিজেদের মধ্যে একটা আর্গুমেন্ট করবেন, অর্থাৎ দূরত্ব কিন্তু এই সময় তৈরি হবে। অর্থাৎ আপনি আপনার লাইফ পার্টনারকে ভুল বুঝবেন, লাইফ পার্টনার ছোটোখাটো ব্যাপারে আপনাকে ভুল বুঝবে। এই সময় কিন্তু আপনাকে মাথা গরম করা যাবে না, একটু বাক সংযমী আপনার হতে হবে, বুঝে আপনাকে কথা বলতে হবে। যখন বুঝতে পারছেন রিলেশনে কোথাও দূরত্ব তৈরি হচ্ছে, সেই স্থান থেকে আপনাকে সরে আসতে হবে। এবং পরে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ নবমভাবে থেকে ভাগ্যের স্থানে থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু রিলেশনকেও ব্যালেন্স করাবে। অর্থাৎ ম্যারিড লাইফ কিন্তু খুব ভালো, খারাপ নয়, ম্যারিড লাইফ কিন্তু মোটামুটি ভালো, কিন্তু আপনাকে একটু বাক সংযমী হতে হবে। যখন 12 হাউসে শুক্রের অবস্থান হয়, এক্ষেত্রে কিন্তু আপনার লাইফ পার্টনার দূরে যাত্রা করবে, সেটা কর্মের জন্য যাত্রা হতে পারে, সেটা নিজের ফ্যামিলিগতভাবে কোনোভাবে যাত্রা হতে পারে,
বা এডুকেশনের ক্ষেত্রেও যাত্রা হতে পারে, অর্থাৎ আপনাকে নিয়েও কিন্তু কোথাও বাইরে বিদেশেও কিন্তু যাতায়াত হতে পারে, অর্থাৎ দূরে, ঘরের থেকে দূরে কিন্তু যাতায়াত কিন্তু এই সময় বাড়বে। এই সময় কিন্তু ফ্যামিলি আপনারা প্ল্যানিং করতে পারেন, এই সময় সন্তান কনসিভ কিন্তু আপনারা করতে পারেন, অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় ম্যারিড লাইফ সাপোর্টিভ হবে। এরপর যেটা চলে আসবে সব থেকে গুরুত্বপূর্ণ, ভাগ্য অর্থাৎ লাক কেমন যাবে। অর্থাৎ নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং লাক দেখে থাকি। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির চন্দ্রমার ঘরে উচ্চ অবস্থায় বিরাজ করছে, অর্থাৎ 5 ডিসেম্বর পর্যন্ত এখানেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে উচ্চ অবস্থায়। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকার সব থেকে শুভ প্ল্যানেট হিসাবে কাজ করবে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন করবে, কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্য বর্ধক গ্রহ বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি যখন নবমভাবে বসে থাকবে, আপনারা এই সময় অর্থাৎ 1 তারিখ থেকে 5 ডিসেম্বর পর্যন্ত যে কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনি সম্পূর্ণ করতে পারেন, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ কিছু সম্পূর্ণ করতে পারেন। কোনো বড় পরিকল্পনা করছিলেন অতীতে, সেই পরিকল্পনা বাস্তবে আপনি রূপ দিতে পারবেন। এই সময় যদি মনে করেন বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন। এই সময় মাঙ্গলিক কাজ অর্থাৎ শুভ কাজ বলতে বিবাহ অনুষ্ঠান বোঝায় বা অন্নপ্রাশন বোঝায়, সেক্ষেত্রেও বড় অনুষ্ঠান অর্থাৎ পুজো আশ্রাও বোঝায়, আপনারা করতে সক্ষম হবেন। এই সময় বিদেশে যদি আপনি মনে করেন যাতায়াত করবেন বা বিদেশে গিয়ে কিছু করবেন, সেটাও এই সময় কার্যকরী হবে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় ভাগ্য পুরোপুরি আপনাদের সাপোর্ট দেবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যখন নবম স্থানে বসে আছে, অর্থাৎ দ্বিতীয় ভাবের লর্ড যখন নবমভাবে বসে থাকে, অর্থাৎ দ্বিতীয় ভাবকে আমরা কি বলে থাকি, ধনভাব বলে থাকি। এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজেই ধনের কারক গ্রহ, অর্থাৎ এই সময় কিন্তু কোন ত্রিকোণে বসে থেকে ধনভাবকে বৃদ্ধি করা হবে, অর্থাৎ যে কোনো জায়গায় যদি টাকা আটকে গিয়ে থাকে সেই টাকা উদ্ধার হয়ে আসবে। এই সময় আর্নিং বৃদ্ধি পাবে, আপনি যে কর্মই করেন না কেন সেখান থেকে কিন্তু ধন বৃদ্ধির একটা পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। যদি লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেই লোন কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। এই সময় কিন্তু আপনার অর্থ বিভিন্ন জায়গা থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে নতুন সোর্স তৈরি হবে, যার মাধ্যমে আপনার অর্থনৈতিক কাঠামোটাকে চেঞ্জ করবে, অর্থাৎ অর্থনৈতিক জায়গা থেকে আপনি অনেক ভালো একটা লক্ষ্য করতে পারবেন। এই সময় দেবগুরু বৃহস্পতি বিদেশে যে কোনো সংলগ্ন কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে, যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, যারা এনআরআই রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এছাড়াও যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো শুভ হবে, তারা টার্গেট ফুলফিল এই সময় করতে পারবেন, তারা অ্যাচিভমেন্ট করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধির কারক গ্রহ, বৃদ্ধির কারক গ্রহ, অর্থাৎ এই সময় কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে, এই সময় কিন্তু অ্যাওয়ার্ড রিওয়ার্ড আপনি পাবেন, অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হবে। এই সময় যে কোনো কিছু সেল আপনি করতে পারেন, যে কোনো কিছু পারচেস আপনি করতে পারবেন। অন্য সময় ভেবেছিলেন, অনেক দিন আগে ভেবেছিলেন হয়তো আমি গাড়ি কিনবো, সেটা তখন সম্ভব হয়নি আপনার। এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি ভাগ্যের স্থানে যখন বসে থাকবে, অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু আপনি অ্যাসেটও কিন্তু বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ এই সময় গাড়ি, বাড়ি, ল্যান্ড পারচেস, বাড়ি রিনোভেট করা, যে কোনো কিছু কাজ কিন্তু আপনারা এই সময় সম্পূর্ণ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি নবমভাবে বসে ধর্মভাবকে ভালো করবে, অর্থাৎ নবমভাবকে ধর্মকে রিপ্রেজেন্ট করে থাকে। এই সময় কিন্তু ধার্মিক আপনি হবেন, এই সময় আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন, এই সময় বিভিন্ন তীর্থস্থানে আপনার যাতায়াত হবে, অর্থাৎ বিভিন্ন স্পিরিচুয়াল জায়গায় কিন্তু আপনি যাতায়াত করবেন, সেখানে কিন্তু ধ্যান করবেন, ছোটোখাটো পুজো আশ্রা আপনারা করতে পারবেন, অর্থাৎ ভাগ্য পুরোপুরি এই সময় কিন্তু সাপোর্টিভ হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো আপনাদের পার্সোনাল বার্চার অবশ্যই দেখিয়ে নিন, কারণ সবসময় কিন্তু ভাগ্য সঙ্গ দেয় না। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কিন্তু এই স্থানে বিরাজ করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের স্থানে বিরাজ করছে। আপনাদের জীবনে একটা ভাগ্যের আমূল পরিবর্তন হতে চলেছে। তাই আপনাদের বার্চার্টে, পার্সোনাল বার্চারে যদি কোনো সমস্যা থেকে থাকে, এক্সপার্টের রায় নিয়ে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান করে আপনাদের এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ভাগ্য বিপর্যয় হবে না, জীবনের সঠিক দিশা, সঠিক রাস্তা কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর যেটা চলে আসবো সেটা হলো কেরিয়ার। তাহলে কেরিয়ার আমরা কোথায় দেখে থাকি, দশম ভাব থেকে আমরা কেরিয়ার দেখে থাকি, অর্থাৎ সূর্যের অবস্থান কোথায় রয়েছে, সূর্য 12 হাউসে রয়েছে এবং সেখানে কিন্তু 16ই নভেম্বর পর্যন্ত সূর্যের অবস্থান সেখানেই থাকবে। 16ই নভেম্বরের পরে সূর্যের অবস্থান ফার্স্ট হাউসে চলে আসবে। 16ই নভেম্বর পর্যন্ত সূর্য শুক্রের সাথে সমভাবে অবস্থান করছে। এই সময় কিন্তু কর্মে একটু কম মন বসবে, মন কিন্তু একটু আলস্যর দিকে যাবে, তখন মনে হবে যে এই কাজটা এখন না করে পরে করি, অর্থাৎ
পেন্ডিং কাজ আপনি কিন্তু রেখে দেবেন, অর্থাৎ এই সময় কিন্তু কর্মে আপনার অতটা মন বসবে না যতটা মন বসানো কথা। 16ই নভেম্বরের পর থেকে যখন সূর্য ফার্স্ট হাউসে আসবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ সেইখানে কিন্তু আপনি যে কোনো কাজ কিন্তু সমাপ্ত করতে পারবেন, অর্থাৎ কোনো পেন্ডিং কাজ থাকলে কিন্তু আগ বাড়িয়ে আপনি সেটাকে সমাধান করবেন। 16ই নভেম্বরের পর থেকে কিন্তু খুব ভালো সময় কেরিয়ার ক্ষেত্রে, বিশেষ করে প্রমোশন যদি হয়, স্যালারি বৃদ্ধি পাবে এই সময়। বসের সাথে 16 তারিখের পর থেকে টিউনিং খুব ভালো থাকবে। বসের সাথে আগে যদি আর্গুমেন্ট হয়ে থাকে, কোনো দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, এই সময় কিন্তু বসের সাথে 16ই নভেম্বরের পর থেকে রিলেশন খুব ভালো হবে। অফিস এনভায়রনমেন্ট আপনাদের পজিটিভ থাকবে, অর্থাৎ সবার কিন্তু একটা সাপোর্ট আপনি পাবেন। এই সময় কিন্তু অ্যাওয়ার্ড রিওয়ার্ড আপনি পাবেন। এই সময় নেম ফেম হবে। যারা সেলসে আছেন তারা কিন্তু সেলসের টার্গেট ফুলফিল করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কমিশনও বৃদ্ধি পাবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি অর্থাৎ আপনাদের ইনকাম সোর্সকে বিভিন্ন জায়গা থেকে বাড়িয়ে দেবে। কেরিয়ার কিন্তু পুরোপুরিভাবে সাপোর্টিভ হবে 16ই নভেম্বরের পর থেকে। এই হাউস থেকে কিন্তু বিজনেস আমরা দেখে থাকি, দশম ভাব থেকে। তাহলে 12 হাউসে শুক্র তার নিজের হাউসে অবস্থান করছে। বুধ বকরি হবে, অর্থাৎ 9ই নভেম্বরের পর থেকে 10ই নভেম্বরের পর থেকে বকরি অবস্থায় যখন 12 হাউসে চলে আসবে, সেক্ষেত্রে খুব ভালো হবে। যারা বিদেশে কোনো বিজনেস করছেন, বিদেশে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। বুধ কমিউনিকেশন করায়, অর্থাৎ বুধ কিন্তু বুদ্ধি, বুধ কিন্তু বাণী, অর্থাৎ এই সময় কিন্তু যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রে বাণী ভালো হবে। যে কোনো কিছু প্রোডাক্ট মার্কেটিং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ ভালো হবে। বুধ কমিউনিকেশন দেয়, এই সময় নতুন নতুন ক্লায়েন্ট আপনাদের কাছে আসবে, নতুন টেন্ডার আসবে, অর্থাৎ নতুন দিশা কিন্তু বিজনেসের ক্ষেত্রে দেখতে পাবেন। তাই বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই নভেম্বর মাসটা খুব সাপোর্টিভ হবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে। রেমেডি বলার আগে একটা জিনিস অবশ্যই বলবো, এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল বার্থ চার্ট দেখে নেবেন, সেখানে গ্রহের অবস্থান কি রয়েছে। যদি কোনো গ্রহ খারাপভাবে অবস্থান করে, খারাপ গ্রহের সাথে অবস্থান করে, খারাপভাবে অবস্থান করে, অবশ্যই আপনাদের সঠিক রেমেডি নিতে হবে। এছাড়াও যদি কোনো দোষ থাকে, সেই দোষ আপনারা নিবারণ করতে পারেন। যদি আমার সাথে কনসালটেন্সি নিতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কোনো বাধা থাকলে বা কোনো যদি যোগ খারাপ থাকে, অর্থাৎ কোনো দোষ যদি তৈরি হয়ে থাকে, সেটা মাঙ্গলিক দোষ তৈরি হতে পারে, ছায়াদোষ তৈরি হতে পারে, কাল সর্পদোষ তৈরি হতে পারে, সেটা অবশ্যই খণ্ডন আমার মাধ্যমে করাতে পারেন। নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই এই সময় দেবগুরু বৃহস্পতি নবমভাবে ভাগ্যের স্থানে এসছে। দেবগুরু বৃহস্পতিকে স্বয়ং বিষ্ণু বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। তাই বৃহস্পতিবার করে যদি বিষ্ণুর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, তবে বৃহস্পতির একটা আশীর্বাদ, অর্থাৎ স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। এই সময় হনুমান চল্লিশা নিত্য জপ করুন এবং মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে পুজো দিন। এছাড়াও যদি সোমবার করে বাবা ভোলানাথকে যদি জল অভিষেক করতে পারেন, তাহলে আরও ভালো আপনাদের কাজ হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বৃশ্চিক রাশি নভেম্বর মাস কেমন যাবে মান্থলি প্রেডিকশন আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনাদের সকলে ভালো লাগে তা লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।